আমার কাছে অনেক আপুই প্রশ্ন করে যে ভাইয়া আমি স্কিনের জন্য সব কিছু পারফেক্টলি ব্যবহার করি, পারফেক্ট ফেস ওয়াশ, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, প্রত্যেকটা জিনিসই আমার স্কিন টাইপ অনুযায়ী একেবারে পারফেক্ট। তারপরেও কেন আমার মুখে বারবার এই টাইপের একনি বা ব্রেকআউট হয়? আবার অনেক ছেলেরা অর্থাৎ আমার অনেক ভাইয়েরা আমার কাছে প্রশ্ন করে যে ভাইয়া আমি মুখে তেমন কিছুই ব্যবহার করি না, একটি ফেস ওয়াশ ব্যবহার করি আর একটি ক্রিম ব্যবহার করি, তারপরেও কেন আমার মুখে এই টাইপের ব্রেকআউট বা পিম্পলের প্রবলেম দেখা দেয়? এই প্রবলেম হয় আপনি যদি পারফেক্টলি আপনার মুখ ডাবল ক্লিনজিং না করেন প্রতিদিন। এখন ডাবল ক্লিনজিং ব্যাপারটা আসলে কি, এই পুরো ব্যাপারটা জানার জন্য আপনার ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণ এই পুরো ভিডিওতে আমি একেবারে হাতে কলমে দেখাবো যে কিভাবে ডাবল ক্লিনজিং করে, কি কি দিয়ে ডাবল ক্লিনজিং করে, এবং আপনি যদি ডাবল ক্লিনজিং করেও থাকেন তাহলে আপনার কোন কোন জায়গায় ল্যাগিংস আছে যার কারণে আপনার মুখে এই পিম্পল বা একনির প্রবলেম হচ্ছে। এই ভিডিওটা ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ডাবল ক্লিনজিং কি সেটি হাতে কলমে করে দেখানোর আগে আমরা কথা বলবো ডাবল ক্লিনজিং আসলে কি, কেন ডাবল ক্লিনজিং আমাদের করা প্রয়োজন। আমাদের প্রত্যেকের মুখে প্রায় 20 থেকে 25 হাজারের মতো পোর বা লোমকূপ আছে। আমরা যখন একটি ফেস ওয়াশ ব্যবহার করে আমাদের মুখ সাধারণত ক্লিন করি, আমরা প্রত্যেকে ফেস ওয়াশ বা ক্লিনজার যে কোনো একটি ব্যবহার করি। ফেস ওয়াশ ব্যবহার করে যখন আপনি মুখ ক্লিন করছেন, মুখের উপর থেকে ঠিকই পরিষ্কার হচ্ছে, বাট আমাদের মুখে যে পোর বা লোমকূপ আছে ওইটার ভিতরে মেকআপ বা ধূলিকণা এগুলো থেকে যাচ্ছে। যারা মেকআপ করছেন তাদের ক্ষেত্রে ওই পোরের ভিতর মেকআপগুলো থেকে যায়। যারা সানস্ক্রিন ব্যবহার করছেন সানস্ক্রিনগুলো মুখের পোরের ভিতর থেকে যেতে পারে। আবার আমার যে সকল ভাইয়েরা কিছুই ব্যবহার করছেন না অথচ বাইরে যাচ্ছেন, বাইরের যে ধূলিকণা বা ময়লা ডাস্ট আছে ওইগুলা মুখের পোরের ভিতর কিন্তু থেকে যায়। আপনি যখন একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন, মুখের উপরে ঠিকই পরিষ্কার হবে, বাট ওই পোরের ভিতরে যে ধূলিকণাগুলো থেকে যাবে ওইগুলো পরিষ্কার হবে না। এখন ওই আমাদের মুখ সবসময় সেবাম সিক্রেশন করতে থাকে, অর্থাৎ এক ধরনের তেল নিঃসরণ করতে থাকে। গরমে যেমন আমরা ঘামি, মুখ থেকেও ঠিক একই রকমভাবে তেলের মতো একটা জিনিস যেটাকে সেবাম বলে এটা বের হতে থাকে। যখন আপনার সেবামের ভিতর ওই ধূলিকণাটা জমে থাকবে তখন কিন্তু এই সেবামটা বের হতে পারবে না এবং ওই জায়গাটায় একটা পিম্পল বা একনির মতো দেখা যাবে এবং ওইটা আস্তে আস্তে বড় হতে থাকবে বা একটা সময় ফেটে যে ওইখানে কালো হয়ে যাবে। সো এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। কিন্তু আপনি যদি ডাবল ক্লিনজিং করেন এবং প্রথম স্টেপেই আপনি এই পুরো মুখটা একদম পরিষ্কার করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টাইপের প্রবলেম হওয়ার কোনো ভয় থাকছে না। সো আমার মনে হয় আপনার উত্তরটা একদমই ক্লিয়ার যে ডাবল ক্লিনজিং কেন প্রয়োজন। এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল যে সকল বয়সের মানুষ বা ছেলে মেয়ে প্রত্যেকে কি ডাবল ক্লিনজিং করতে হবে বা করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি যদি মেকআপ করেন, অনেক বাচ্চারাও মেকআপ করে, সো অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার বোন বা আপনার বেবি মেকআপ করে, অনেক অনেক ছোটো বয়স থেকে মেকআপ করে, হুইচ ইজ গুড, বাট অবশ্যই তাকে ওই বয়স থেকেই আপনি ডাবল ক্লিনজিংয়ের প্র্যাকটিসটা করাবেন। এতে করে কী হবে, একটা গুড হ্যাবিট আপনার বেবির গড়ে উঠবে। কারণ আপনি যদি ছোটো থেকে একটা গুড স্কিন কেয়ার হ্যাবিট গড়ে তোলেন তাহলে বড় হইলে তার নিজে নিজে আর খুঁজতে হবে না যে আমি এখন কি ডাবল ক্লিনজিং করবো নাকি শুধু ক্লিনজিং ব্যবহার করব। এই টাইপের প্রবলেম আর হবে না। আর আমার যে সকল ভাইয়েরা সানস্ক্রিন ব্যবহার করেন বা বাইরে যে ধুলা ময়লায় থাকেন, রুমে এসে ওই ধুলা ময়লাগুলো দেখা যায় না, তাদের জন্যও কিন্তু সানস্ক্রিন মাস্ট। সো আমি সাধারণত টেবিলের উপর বসার পর আমার এই পাশে থাকে আমার সামনে ছোট একটা টেবিল। আমার চেয়ারের তুলনায় পেছনের এই টেবিলটার তুলনায় সামনের টেবিলটা খানিকটা ছোট, এই সাইজের আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। সো এই টেবিলে আমি সাধারণত একটা ল্যাপটপ থাকে, একটা ফোন থাকে, আর পাশে একটা প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো আমি কথাবার্তা বলবো। বাট আজকে এই টেবিলের উপর আমার এইখানে আছে হচ্ছে একটা পানি ভর্তি একটা বাটি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আর পাশে হচ্ছে বেশ কয়েকটা প্রোডাক্ট। ডাবল ক্লিনজিং করতে এই প্রত্যেকটা জিনিস লাগবে, এই জন্য এগুলো আমি কাছে এনে রাখছি। ডাবল ক্লিনজিংয়ের জন্য আমাদের মুখ দুইটা স্টেপে ক্লিন করতে হবে। প্রথম স্টেপে আপনাকে ব্যবহার করতে হবে ক্লিনজিং অয়েল, মাইসেলার ওয়াটার অথবা ক্লিনজিং বাম। অনেক বিউটি ব্লগার বা বিউটি ইনফ্লুয়েন্সার আছে বা অনেক পেজের আপুরা আছে আপনাকে সাজেস্ট করবে কোকোনাট অয়েল বা নারকেলের তেল ব্যবহার করার জন্য। আমি এইটার ঘোর বিরোধী। আপনি কখনোই যদি সামর্থ্য থাকে কখনোই নারকেলের তেল ব্যবহার করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন ক্লিনজিং অয়েল, মাইসেলার ওয়াটার কিংবা ক্লিনজিং বাম ব্যবহার করার। আমার পার্সোনালি সব থেকে ফেভারিট হচ্ছে ক্লিনজিং অয়েল।
যদি আপনি কোকোনাট অয়েল ব্যবহার করেন সেই ক্ষেত্রে মুখে কিন্তু কিছু কিছু ইফেক্ট পড়ে, যেমন আপনার যদি একনি প্রবলেম থাকে, একনিগুলো বাড়তে পারে, বা ফাঙ্গাল একনি থাকলে ফাঙ্গাল একনি তো ভয়াবহ রকম বেড়ে যাবে যদি আপনি কোকোনাট অয়েল ব্যবহার করেন। আমি সাজেস্ট করব সবসময় আপনি এই টাইপের একটা ক্লিনজিং অয়েল ব্যবহার করতে। এটা হচ্ছে পন্ডসের ক্লিনজিং অয়েল, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল। দাম দাম আমার খেয়াল নাই, আপনি দামটা একটু দেখে নেবেন। যদি আমি খুব ভালো করে দেখাই, এটা হচ্ছে পন্ডসের ক্লিনজিং ফোম। এছাড়াও এটা আছে, এটা আমি আগে ব্যবহার করতাম, এটা জাপানি একটি, এটার নাম হচ্ছে বিফেস্তা, এই টাইপের কিছু একটা, এটা জাপানি একটা, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, এটা আমি পুরো শেষ করে ফেলছি। সো ক্লিনজিং অয়েলের সাথে আপনার প্রয়োজন মেকআপ অয়েল, এটাকে ক্লিনজিং টিস্যুও বলে। এটা হচ্ছে পন্ডসেরই ক্লিনজিং টিস্যু, আমি একই ব্র্যান্ডে নিয়েছি দুইটাই। সো পন্ডসের এই ক্লিনজিং টিস্যু, এটার ভিতর 80টি মতো টিস্যু আছে। এই টিস্যুগুলা অনেকটা ওয়েট টিস্যুর মতো ভেজা থাকে, বাট এটার পার্থক্য হচ্ছে সাধারণ ওয়েট টিস্যুর থেকে এটার পরিমাণে একটু মোটা, এবং এটি সবসময় ভেজা থাকে, এবং এমনভাবে ভেজা থাকে যে আপনার মুখ থেকে পুরো মেকআপটা তুলে ফেলতে সক্ষম। এখন আমাদের দেশে অনেকেই আছে, অনেক বিউটি ব্লগার বা বিউটি গুরুজরা আছে যারা আপনাকে বলবে যে আপনি একটা তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করুন। বাট আমি পার্সোনালি এই টাইপের কথাবার্তার বিপক্ষে, কোকোনাট অয়েল মুখে ব্যবহার করে ডাবল ক্লিনজিং করার বিপক্ষে, তারপর তোয়ালে ব্যবহার করে ডাবল ক্লিনজিং করার সম্পূর্ণ বিপক্ষে। আপনি একটু কষ্ট হইলেও আপনি চেষ্টা করবেন মেকআপ ওয়াইপগুলো ব্যবহার করার, কারণ এতে এমনভাবে পারফেক্টলি এটি তৈরি করা যাতে আপনার মুখে জোরে একটু প্রেশার দিলেও মুখে খুব বেশি ক্ষতি না হয়। আপনি যদি তোয়ালে ভিজিয়েও নেন, তারপরে মুখে যখন একটু জোরে প্রেশার দিবেন, আপনি যদি নিয়মিত এই কাজটি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এজিং সাইন পড়তে পারে, অর্থাৎ রিঙ্কেলের প্রবলেম, বয়স্ক দেখানো অল্প বয়সে, এই টাইপের প্রবলেমগুলো অনেক দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার ক্লিনজিং অয়েলের সাথে সাথে একটা মেকআপ অয়েল অবশ্যই কিনে ফেলতে হবে। সো এই মেকআপ অয়েল আর ক্লিনজিং অয়েল আমরা এখন কিভাবে ব্যবহার করব? সো ডাবল ক্লিনজিংয়ের শুরুতে এই যে ক্লিনজিং অয়েলটার 2 থেকে 3 পাম্প আপনি হাতে নিয়ে নেবেন। প্রথম আমরা 2 পাম্প নিয়ে দেখি আমাদের মুখে আসলে কতটুকু প্রয়োজন। আমার মুখে 3 পাম্প মতো প্রয়োজন। এটা মুখে ঠিক এইভাবে, এটা পুরাটাই কিন্তু তেলে, একেবারে অনেকটা কোকোনাট অয়েলের মতোই, বাট এটা কোকোনাট অয়েল না। আপনি যদি নারকেলের তেল ব্যবহার করেন আপনার মুখে, সেই ক্ষেত্রে মুখে অনেকগুলো প্রবলেম হবে, আমি তো একটু আগেই বলেছি। সো সবসময় এই ক্লিনজিং অয়েলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনার যদি ফাঙ্গাল একনির প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মাইসেলার ওয়াটার ব্যবহার করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে ক্লিনজিং অয়েল বা অয়েল জাতীয় সব কিছুই কিন্তু আপনার অ্যাভয়েড করা উচিত। সো এইভাবে আপনি পুরা মুখে প্রথমে 30 থেকে 45 সেকেন্ড পুরোপুরি পুরা মুখে এইভাবে ক্লিনজিং অয়েলটা লাগিয়ে নেবেন। এরপর আপনার প্রয়োজন একটি মেকআপ অয়েল বা ক্লিনজিং টিস্যু। অবশ্যই মাথা রাখবেন, ভেজা তোয়ালে বা ভেজা গামছা এগুলো ব্যবহার না করে ক্লিনজিং টিস্যু ব্যবহার করার চেষ্টা করতে হবে। সো এই ক্লিনজিং টিস্যু দিয়ে খুব আলতো করে মুখে যদি আপনি চাপ দিয়ে উঠিয়ে আনেন, খুব আলতো করে, খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, যদি আপনি খুব আলতো করে উঠিয়ে আনেন, দেখবেন আপনার মুখ থেকে মেকআপ বা যদি কোনো ময়লা ধূলিকণা থাকে ওইগুলো আস্তে আস্তে উঠে আসছে। ঠিক একইভাবে আপনি পুরা মুখ থেকে আপনার এটা উঠিয়ে আনতে পারবেন। খুব ভালো করে যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন আমি কিন্তু চোখের এই এরিয়াটা পুরো অ্যাভয়েড করছি। তার কারণ হলো আমাদের পুরা শরীরের সব থেকে নরম জায়গা হচ্ছে এই চোখের এই নিচের এই জায়গাগুলো, এবং সব থেকে নরম, সব থেকে বেশি সেন্সিটিভ। সো এই জায়গাটায় আপনি যখন মেকআপ রিমুভ করবেন, তখন একটা আঙ্গুলে এইভাবে নিয়ে খুব আস্তে আস্তে আপনি মেকআপ রিমুভ করার চেষ্টা করবেন। এইখানে যদি খুব বেশি প্রেশার দেন, তাহলে কিন্তু এইখানে রিঙ্কেলের প্রবলেম হবে খুব দ্রুত। সো এখানে আপনি খুব আস্তে আস্তে এইভাবে করে আপনার মেকআপ রিমুভ করার চেষ্টা করবেন, বা সানস্ক্রিন অথবা ধূলিকণা রিমুভ করার চেষ্টা করবেন। আপনার যদি আইল্যাশ পরা থাকে, সেই ক্ষেত্রে আপনি এই মেকআপ ওয়েবটি পরিষ্কার থাকা অবস্থায়, এটা এখন পুরো ধূলিকণা লেগে আছে, পরিষ্কার থাকা অবস্থায় আপনার আইল্যাশের উপর এইভাবে দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখলে অটোমেটিক কিন্তু আস্তে করে খুলে আসবে। এটা মাথায় রাখতে হবে। আপনি যেন জোর করে কখনো চোখের নিচে বা চোখের এরিয়াটা আপনি জোর করে রাবিং করা একেবারেই যাবে না।
সো যখন আপনার পুরো মুখ থেকে আপনি মেকআপ ধূলিকণা বা সানস্ক্রিন রিমুভ করবেন, এরপরে আসে আপনার ফেস ওয়াশের পালা বা ক্লিনজিং ফোম বা ক্লিনজিং অয়েল ব্যবহার করার পালা। এখন যারা ক্লিনজার সিলেক্ট করতে পারেন না, ক্লিনজার সাধারণত 2 বা 3 ধরনের হয়ে থাকে যদি আপনি ফিজিক্যালি চিন্তা করেন, একেবারে উপাদানের দিকে চিন্তা না করে। যেমন এটা হচ্ছে স্ক্যামের বা সিয়াম, এটার নাম খুব সম্ভবত SAEM, আমি জানি না এটার উচ্চারণ কী টাইপের হবে। কোরিয়ান ভাষায় এটার উচ্চারণ হয় হচ্ছে স্যাম। সো এই স্যামের এটা মোটামুটি আমি কিনেছিলাম মনে হয় 4-5 মাস আগে, প্রায় শেষ হয়ে গেছে। সো এইটার দিকে যদি আপনি খেয়াল করেন, এটা যদি আমরা বের করি তাহলে দেখবেন এই টাইপের, অর্থাৎ আপনার একটু শক্ত টাইপের বের হচ্ছে। বাট আপনি যদি আমার ওয়ান অফ দ্য ফেভারিট এই ক্লিনজারটি দেখেন, লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনজার, আমি এর আগে বহুবার এই ক্লিনজারটির কথা বলেছি। এইটা যদি আমরা দেখি, এটা কিন্তু অনেকটা তেলতেলে। সো আপনারা চেষ্টা করবেন এই টাইপের যে ফেস ওয়াশগুলো আছে, আপনি যে ব্র্যান্ডেরই ব্যবহার করেন কোনো সমস্যা নাই, এই টাইপের যে ফেস ওয়াশগুলো আছে যেগুলো একটু তেলতেলে অ্যালোভেরা জেল টাইপ, ওই ফেস ওয়াশগুলো ব্যবহার করার চেষ্টা করতে। এই ফেস ওয়াশগুলো ব্যবহার করার পর আপনি কিভাবে বুঝবেন যে এই ফেস ওয়াশটি আপনার জন্য পারফেক্ট কিনা বা এই ফেস ওয়াশটি আপনার ব্যবহার করা উচিত কিনা। ফেস ওয়াশ আপনার মুখের আপনার স্কিন টাইপ অনুযায়ী বা আপনার জন্য পারফেক্ট কিনা এটা বোঝার সব থেকে সহজ ওয়ে হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখ মুছে আপনি 5 মিনিট মতো ওয়েট করবেন। দেখবেন মুখের ভিতর কোনো রকম টান অনুভূত হচ্ছে কিনা বা মুখে কোনো রকম ড্রাই ফিল হচ্ছে কিনা। যদি ফেস ওয়াশ ব্যবহার করার মুখের ভিতর একটা এরকম টান অনুভূত হয়, তাহলে বুঝবেন ওই ফেস ওয়াশটি আপনার জন্য না। যদি আপনার মুখ ডিহাইড্রেটেড হয়ে পড়ে, তাহলে ওই ফেস ওয়াশটি আপনার জন্য না। ফেস ওয়াশ ব্যবহার করার পর মুখ অবশ্যই হাইড্রেটেড থাকতে হবে। খুব সম্ভবত ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো ভিডিওটা আমার মনে হয় পুরো ভিডিও জুড়েই আপনি প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে কোনো রকম তথ্য জানতে পারছেন। সো কন্টিনিউ করে আশা করি শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা এখন এই ফেস ওয়াশটি মুখে ব্যবহার করব, ঠিক পরিমাণ অনুযায়ী নিয়ে তারপর আমরা মুখে ব্যবহার করার চেষ্টা করব। আমার সামনে একটা বাটি, আমি আপনাদের একটু আগে ছবি দেখিয়েছি। সো এই হচ্ছে আপনার পুরা ডাবল ক্লিনজিংয়ের পুরা প্রক্রিয়াটা। অর্থাৎ প্রথমে আপনি ক্লিনজিং অয়েল এবং ক্লিনজিং টিস্যু ব্যবহার করে মুখ ভালোভাবে পরিষ্কার করবেন, তারপর আপনি একটি ফেস ওয়াশ ব্যবহার করবেন। ওয়েট, আমি মুখ মুছে তারপর আবার আসছি। ওকে, সো আমি মুখ মুছে চলে আসছি। সো এই ছিল ডাবল ক্লিনজিংয়ের পুরো প্রক্রিয়াটা। আপনার যদি ডাবল ক্লিনজিং বা স্কিন কেয়ারের যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো সমস্যা নিয়ে আপনি যদি প্রশ্ন করতে চান, আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর ডাবল ক্লিনজিং নিয়ে আপনার স্পেশালি কিছু জানার আছে কিনা, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে আপনি আপনার মতামত বা আপনার প্রশ্ন জানাতে পারেন। আমাকে যদি প্রথমবারের মতো এই চ্যানেলে দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান, আমার লাইফস্টাইল বা আমি কী করি, কোথায় কী করছি, কোন প্রজেক্ট আসছে, নতুন কোন ভিডিও নতুন পাবলিশ হবে, এই সম্পর্কে যদি আপনি আরও ভালো জানতে চান, তাহলে আমি এইখানে একটা ছবি দিব আমার ইনস্টাগ্রামে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে চাইলে আমার সাথে ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আশা করছি সামনে থেকে আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমার সাথে জয়েন থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।